হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে কোডিং বা প্রোগ্রামিং টেক ইন্ডাস্ট্রির সবচেয়ে হাইলি ডিমান্ডেবল এবং সিকিউর একটি ক্যারিয়ার। আপনি যদি টেক ফিল্ডের সাথে পরিচিত হয়ে থাকেন তাহলে ওয়েব ডেভেলপমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, অ্যাপ ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট এই স্কিলসগুলোর সাথে পরিচিত হয়েই থাকবেন। এই সেক্টরগুলো এই সময়ের সবচেয়ে ট্রেন্ডিং এবং জনপ্রিয় স্কিল হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই স্কিলসগুলো ব্যবহার করে আপনি লোকাল জবও করতে পারবেন, ইন্টারন্যাশনাল কোনো রিমোট জবও করতে পারবেন, অ্যাট দ্য সেম টাইম এটা দিয়ে ফ্রিল্যান্স ওয়ার্কও করতে পারবেন। যেহেতু মাল্টিপল প্ল্যাটফর্মে একই টেকনোলজি বা একই স্কিলস ব্যবহার করে কাজ করা যায়, তাই কোডিংয়ের প্রতি বা প্রোগ্রামিংয়ের প্রতি ইন্টারেস্ট শো করানো খুবই স্বাভাবিক বিষয়। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যে প্রোগ্রামিং বা কোডিং কী, কোডিংয়ের ফিউচার কী, কীভাবে একজন প্রোগ্রামার হতে পারবেন, প্রোগ্রামার হওয়ার জন্য কোন কোন স্কিলস প্রয়োজন হবে এবং কতদিন সময় লাগতে পারে। অ্যাট দ্য সেম টাইম প্রোগ্রামিংয়ের ভেতরে যেহেতু অসংখ্য সেক্টর আছে, এইটার ভেতর থেকে বেস্ট কোন স্কিলটা আপনার জন্য এই সময় চয়েস করে কাজ করা উচিত, এই সকল বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। তাই আপনি যদি 2025-এ এসে কোডিং বা প্রোগ্রামিং শিখে নিজের ক্যারিয়ার শুরু করতে চান তাহলে এইটা বেস্ট গাইডলাইন হতে যাচ্ছে আপনার জন্য। তো সবার শুরুতে চলুন কথা বলা যাক কোডিং বিষয়টা কি। এটাকে আমি একদম সহজ এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি। এই মুহূর্তে আপনি যে ভিডিওটা দেখছেন এটা বাংলা ভাষায়। বাংলা ভাষা আমার মাতৃভাষা, এই ভাষাতে আমি কথা বলি, আপনি কথা বলেন, রাইট? এই ভাষার মাধ্যমে আমরা কি করি? মনের ভাব প্রকাশ করি, একজন আর একজনের সাথে কমিউনিকেট করি। ঠিক কোডিং বা প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে একটা ভাষা যেটা কম্পিউটারের সাথে কমিউনিকেশন করার একটা মাধ্যম। অর্থাৎ কোডিং হচ্ছে এরকম একটি ভাষা যেটা শুধুমাত্র কম্পিউটার বা কম্পিউটার জাতীয় জিনিসের সাথে কমিউনিকেট করতে পারে। অর্থাৎ এটাকে সহজভাবে বলা যাইতেই পারে কোডিং বা প্রোগ্রামিং হচ্ছে কম্পিউটারের ভাষা বোঝার একটা মাধ্যম বা কম্পিউটারের সাথে কথা বলার একটা মাধ্যম। বর্তমান সময়ে যেহেতু এআইয়ের হিউজ রিভলিউশন হচ্ছে, জিমিনাই, এরপরে চ্যাট জিপিটি, এরপরে মিড জার্নি, এই টাইপের অসংখ্য যেহেতু ওয়েব অ্যাপ্লিকেশন বর্তমান সময়ে ট্রেন্ডিং টেকনোলজি হিসেবে কাজ করছে বা ট্রেন্ডিং অ্যাপ্লিকেশন হিসেবে চলতেছে, পাশাপাশি আমাদের আশেপাশ থেকে অনেকেই ফ্রিল্যান্সিং করতেছে, অনেকেই রিমোট জব করতেছে। এই বিষয়গুলো পডকাস্ট থেকে, ভিডিও থেকে শুনে আমাদের একটা ইন্টারেস্ট জাগে যে এই জিনিসটা যদি আমরাও শিখতে পারতাম তাহলে অনেক বেশি উপকার হতো, বা এটার ফিউচারটা যদি জানতে পারতাম তাহলে আমিও কোডিংটা শুরু করতে পারতাম। তো কোডিং শুরু করার আগে এটার ভবিষ্যৎটা কী, এটার ক্যারিয়ারটা কেমন হবে, এটার ফিউচার অপরচুনিটিটা কী, এটা না জেনে কি কোডিংটা শুরু করা উচিত হবে? কারণ যেই সেক্টরটাতে আপনি টাইম ইনভেস্ট করবেন, ডেফিনেটলি এইটার ভবিষ্যৎটা সম্পর্কে তো কিছুটা হলেও জানার প্রয়োজন, রাইট? 2024-এর সর্বশেষ তথ্য মতে কোডিং বা ডেভেলপমেন্টের সাথে যুক্ত আছে 28.7 মিলিয়ন মানুষ। অর্থাৎ আমি যদি বর্তমান কোডিংয়ের অবস্থা বলি বা প্রোগ্রামারের অবস্থা বলি তাহলে এই মুহূর্তে 28.7 মিলিয়ন মানুষ কোডিং বা প্রোগ্রামিং বা ডেভেলপমেন্ট সেক্টরের সাথে যুক্ত আছে, যা 2030-এর মধ্যে 45 মিলিয়নে গিয়ে দাঁড়াবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আমাদের কোডিংয়ের চাহিদাটা ফিউচারে কতটা বেশি গ্রোথ হবে। কোডিংয়ের ফিউচারটা কেমন এটা বোঝানোর জন্য যদি আমি শুধুমাত্র সফটওয়্যার ইন্ডাস্ট্রির একটা সেক্টর কোডিং বা প্রোগ্রামিংকেই ধরি তাহলে এটার বর্তমান ভ্যালুয়েশন হচ্ছে $6.36 বিলিয়ন, যা 2030-এর মধ্যে গিয়ে দাঁড়াবে $10.73 বিলিয়ন। এটার বর্তমান পরিস্থিতি বা বর্তমান মার্কেট ভ্যালু এতটা জোস, এটার ফিউচার অপরচুনিটি কতটা বেস্ট হবে এটা জাস্ট ইমাজিন করে কিন্তু বুঝতে পারতেছেন। তাই যেহেতু প্রোগ্রামিং সেক্টরটা র্যাপিডলি গ্রোথ করতেছে, এইটার জন্য এই ফিল্ডটাতে বেশ কয়েকটি সেক্টর উন্মুক্ত আছে, যেটার মধ্যে একটি স্কিলও যদি আপনি ডেভেলপ করতে পারেন তাহলে আপনি রিমোট জব, ফ্রিল্যান্স ওয়ার্ক বা লোকাল জবের মতো যে কোনো কাজের মধ্যে নিজের ক্যারিয়ারকে স্টার্ট করতে পারবেন। সো কোডিংয়ের বর্তমান এবং ফিউচার ভ্যালুয়েশন জানার পরে আমাদের অনেকেরই এখন ইন্টারেস্ট জাগতেছে, ভাই আমি কোডিং বা প্রোগ্রামিং তো শিখতে চাই, বাট কোন ভাষাটা দিয়ে শেখা শুরু করব বা কোন টেকনোলজিটাই আমি আমার ক্যারিয়ার হিসেবে চুজ করব। তো এটা পুরোটাই ডিপেন্ড করবে ভাই আপনি কোন জিনিসটার প্রতি ইন্টারেস্টেড এই বিষয়টার উপর। অর্থাৎ আপনি যদি গেম বানাতে ভালোবাসেন, গেম খেলতে ভালোবাসেন তাহলে আপনার পাইথন দিয়ে শুরু করা উচিত। আপনি যদি অ্যাপ বানাতে ভালোবাসেন তাহলে আপনার জাভা বা কটলিন দিয়ে শুরু করা উচিত। আপনি যদি
ওয়েব ডেভেলপমেন্টকে ভালোবাসেন বা ওয়েবসাইট বানাতে ভালোবাসেন, তাহলে আপনার জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করা উচিত। আর আপনার যদি অপারেটিং সিস্টেম বা এরকম কোনো সফটওয়্যার বানাইতে ভালো লাগে যে জিনিসটা আপনার কোর কম্পিউটারের সাথে কাজ করবে, তাহলে আপনার সি প্লাস নিয়ে কাজ করা উচিত। সো এটা টোটালি ডিপেন্ড করবে আপনার ইন্টারেস্টের ওপর যে আপনি কোন সেক্টরটা নিয়ে কাজ করতে চান। তবে আপনি যদি একদমই বিগিনার হয়ে থাকেন এবং আপনি যদি 2025-এ কোডিং শুরু করতে চান এবং আলটিমেটলি 6 মাস বা 1 বছর পরে জব করতে চান, তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে জাভাস্ক্রিপ্ট অথবা পাইথন। কারণ পাইথন এবং জাভাস্ক্রিপ্ট খুবই সহজ একটি ল্যাঙ্গুয়েজ, এটাকে হায়ার লেভেলের ল্যাঙ্গুয়েজও বলা হয়। হায়ার লেভেলের ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে সেইগুলো যেগুলো হিউম্যান রিডেবল বা মানুষ খুব সহজেই বুঝতে পারে। সো হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজগুলোর ভিতরে পাইথন বা জাভাস্ক্রিপ্ট সবার উপরে থাকে। এবং আমি যদি জনপ্রিয়তার দিক দিয়ে কথা বলি, তাহলেও বর্তমান সময়ে ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার 1 ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন এবং নাম্বার 2 ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট। অর্থাৎ বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ভাষার ভেতরে এই দুইটাই নাম্বার 1 এবং 2-এ র্যাঙ্ক করতেছে। সো এই দুইটা টেকনোলজির ভেতরে বা এই দুইটা ল্যাঙ্গুয়েজের ভেতরে আপনি যে কোনোটা দিয়ে আপনি আপনার ক্যারিয়ারটা স্টার্ট করতে পারেন। তবে আরও একটা বিষয় মনে রাখতে হবে, শুধুমাত্র কোডিং বা প্রোগ্রামিং ভাষা দিয়ে আপনি কখনোই আর্ন করতে পারবেন না। এটার জন্য আপনার ওই ল্যাঙ্গুয়েজটার ওপরে মাস্টার হওয়ার জন্য বিভিন্ন ধরনের লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক শিখতে হবে। যেমন আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, জাভাস্ক্রিপ্টের ওপর বেশ কিছু লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক আছে, সেগুলো শিখতে হবে। আপনি যদি গেম ডেভেলপার হতে চান, তাহলে পাইথনের ওপর বেশ কিছু লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিগুলো আপনাকে শিখতে হবে। সো এক একটা টেকনোলজির উপর ডিপেন্ড করে এক একটা লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক আছে, সেই নির্দিষ্ট লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্কগুলোর উপরে আপনাকে মাস্টার হইতে হবে। তাহলে আপনি সেই টেকনোলজিটা ফলো করে জব বা ফ্রিল্যান্স ওয়ার্ক করতে পারবেন। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, লেটসে আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান। আপনাকে ওয়েব ডেভেলপার হতে হলে অবশ্যই বেশ কয়েকটা ল্যাঙ্গুয়েজ জানতে হবে। প্রথমত HTML জানতে হবে, এরপরে CSS জানতে হবে, এরপরে জাভাস্ক্রিপ্ট জানতে হবে, এরপরে আপনার জাভাস্ক্রিপ্টের বেশ কিছু লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক জানতে হবে, যেমন React.js, Next.js, Vue.js বা Node.js বা Express.js, এই ধরনের আপনার বেশ কিছু টেকনোলজি জানতে হবে। এরপরে যদি আপনি পাইথন দিয়ে গেম ডেভেলপমেন্ট শিখতে চান, প্রথমে আপনাকে পাইথনটা শিখতে হবে। পাইথনে বেশ কিছু টপিক আছে, যেমন সিনট্যাক্স অ্যান্ড ভেরিয়েবল, কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট, ফাংশন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। এরপরে এটার বেশ কিছু লাইব্রেরি শিখতে হবে, যেমন পাইগেম, এরপরে আপনার পান্ডা 3D, এরপরে আপনার PyOpenGL, এরপরে Go.Engine, এই ধরনের বেশ কিছু লাইব্রেরি আছে যেই বিষয়গুলোর উপর মাস্টার হতে হবে আপনার পাইথন গেম ডেভেলপার হওয়ার জন্য। এখন আমি যে দুইটা ল্যাঙ্গুয়েজের কথা বললাম, পাইথন বা জাভাস্ক্রিপ্ট, এই দুইটাই হচ্ছে একটা ভার্সেটাইল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আপনি যে পাইথন দিয়ে শুধুমাত্র গেম ডেভেলপমেন্টই শিখতে পারবেন, বিষয়টা এরকম না। বা আপনি যে জাভাস্ক্রিপ্ট দিয়ে শুধুমাত্র অ্যাপ ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্টই শিখতে পারবেন, বিষয়টা এরকম না। আপনি এই ভার্সেটাইল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে মাল্টিপল ফিল্ড চয়েস করতে পারবেন। যেমন আপনি পাইথন দিয়ে ওয়েব ডেভেলপমেন্টও শিখতে পারবেন, গেম ডেভেলপমেন্টও শিখতে পারবেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও শিখতে পারবেন, মেশিন লার্নিংও শিখতে পারবেন। এ ধরনের আরও বেশ কিছু ফিল্ড আছে যে বিষয়গুলো আপনি চাইলেই এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে ডেভেলপ করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম জাভাস্ক্রিপ্টও যেহেতু ভার্সেটাইল ল্যাঙ্গুয়েজ, সেহেতু এটা দিয়েও আপনি গেম ডেভেলপমেন্ট শিখতে পারবেন, ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারবেন, এরপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে পারবেন। এছাড়াও অনেকগুলো স্ট্যাক আছে যে স্ট্যাকগুলো আপনি শিখতে পারবেন। সো প্রাথমিক অবস্থায় আপনাকে কি করতে হবে, কোনো একটা ল্যাঙ্গুয়েজের ওপর মাস্টার হতে হবে। এরপরে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন ফ্রেমওয়ার্কটা নিয়ে কাজ করতে চান বা কোন ক্যারিয়ারটা নিয়ে কাজ করতে চান। এটার উপর ডিপেন্ড করে আপনার লাইব্রেরিজগুলো পরিবর্তন হতে থাকবে। অর্থাৎ গেম ডেভেলপার হতে চাইলে একটা রোডম্যাপ আলাদা হয়ে যাবে, অ্যাপ ডেভেলপার হতে চাইলে আপনার রোডম্যাপ আলাদা হয়ে যাবে, আবার ওয়েব ডেভেলপার হতে চাইলে আপনার রোডম্যাপটা আলাদা হয়ে যাবে। সো প্রাথমিক অবস্থাতে আপনার অবশ্যই একটা ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এরপরে আপনার ইন্টারেস্ট অনুযায়ী আপনি যে ফিল্ডটা চুজ করবেন, সেই অনুযায়ী আপনাকে লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক চুজ করতে হবে। এখন আপনি যদি ওয়েব ডেভেলপার হতে চান এবং আপনি যদি না জানেন যে কী কী শিখতে হবে, তাহলে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন, যেখানে আমি কথা বলেছি কিভাবে আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন। অথবা আপনি এই ভিডিওটা দেখতে পারেন, যেখানে আপনি জানতে পারবেন পাইথন দিয়ে কিভাবে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখতে পারবেন। সো এই বিষয়গুলোর ওপর আমার বেশ কিছু ইউটিউবে ভিডিও দেওয়া আছে, যে ভিডিওগুলো দেখে আপনি ডিসাইড করতে পারবেন যে আপনি কোন টেকনোলজিটা নিয়ে কাজ করবেন বা কোন ক্যারিয়ারটা চুজ করে সামনের দিকে আগাবেন। এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন তারা অলরেডি জানেন কোডিং বিষয়টা কি, কোডিং শেখার জন্য আপনার কী কী করতে হবে, অ্যাট দ্য সেম টাইম কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনি চুজ করবেন, এই বিষয়টা আশা করি ডিসাইড করে নিয়েছেন। এখন অনেকের ভেতরেই আরও একটা কনফিউশন আসতে পারে, এটা হচ্ছে
কোন টেকনোলজিটা আমার চুজ করা উচিত। বর্তমান সময়ে যেহেতু এআই এর হিউজ রেভলিউশন, অ্যাট দ্য সেম টাইম অনেক টেকনোলজি আছে, সো আপনি কোন টেকনোলজিটা নিয়ে কাজ করবেন? এটার একদম সহজ সিম্পল উত্তর হচ্ছে আপনার ইন্টারেস্ট কি, আপনি ফিউচারে কি হতে চান এটা আগে লিখে ফেলুন, এরপরে ডিপেন্ড করে আপনি সেই টেকনোলজিটা শিখবেন। পাশাপাশি অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যে টেকনোলজিটাই শিখেন না কেন, এটার ডিমান্ড, এটার অপরচুনিটিটা কেমন দেখে নিতে হবে। যেমন এই সময়ে এসে আপনি যদি ব্যাকডেটেড কোনো ল্যাঙ্গুয়েজ শেখেন বা ব্যাকডেটেড কোনো টেকনোলজি শেখেন, তাহলে এটা শিখে আপনার না কোনো লাভ হবে, না আপনি রিমোট জব করতে পারবেন, না কোনো লোকাল জব করতে পারবেন, না আপনি ফ্রিল্যান্স ওয়ার্ক করতে পারবেন। সো এটার জন্য আপনাকে অবশ্যই ডিমান্ডেবল ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে এমন কোনো ক্যারিয়ার চুজ করতে হবে যেটা আপনাকে বেনিফিট করবে ফিউচারে। বাই দ্য ওয়ে, আপনি যদি আপনার ক্যারিয়ারকে ওয়েব ডেভেলপমেন্টের উপর বিল্ড করতে চান, তাহলে আপনার জন্য একটা সুখবর আছে। এটা হচ্ছে আমাদের মাধ্যমেই কিন্তু আপনি চাইলে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন। ওয়েব ডেভেলপমেন্টের মেইনলি দুইটা সেক্টর হয়ে থাকে, একটা ফ্রন্ট এন্ড, একটা ব্যাক এন্ড, এবং এই দুইটা মিলে হয়ে থাকে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। তো আমাদের প্ল্যাটফর্মে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কোর্সটাতে এই মুহূর্তে এনরোলমেন্ট চলতেছে, যেখানে একদম বেসিক কম্পিউটার থেকে শুরু করে কিভাবে প্রোগ্রামার হবেন, এটা রোড ম্যাপ, এটা পাশাপাশি কোন কোন টেকনোলজি শিখতে হবে, এছাড়াও 6 মাসের যে আমাদের কোর্সটা, এই 6 মাসের কোর্সে ফ্রন্ট এন্ড ডেভেলপার হওয়ার জন্য যে সকল টেকনোলজি লাগে, সেই সকল টেকনোলজি আমরা এই কোর্সটাতে শিখিয়েছি, যেখানে একদম বেসিক HTML থেকে শুরু করে জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট.জেএস, নেক্সট.জেএস, স্টালিয়ন CSS, ম্যাটেরিয়াল UI সহ এই সময়ের সবচেয়ে লেটেস্ট টেকনোলজিগুলো আমরা কভার করেছি, যা আপনি পরবর্তী 6 মাস শিখবেন। এবং আমাদের এই কোর্সটা শেষ করে ফ্রিল্যান্সিং এবং জব প্লেসমেন্টের জন্য প্রপার সাপোর্ট থাকতেছে, যেটার মাধ্যমে আপনি অন টাইম মেন্টরশিপও পেয়ে যাবেন যে আপনি কখন কোন কাজটা করবেন। অ্যাট দ্য সেম টাইম এই কোর্সটা শেষ করে ফ্রিল্যান্সিং বা জবের জন্য নিজেকে প্রস্তুত করে গড়ে তুলতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আমাদের কোর্স চলাকালীন যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে আমাদের এই কোর্সে প্রত্যেক দিন 12 ঘন্টা করে লাইভ সাপোর্ট থাকতেছে, যেন আপনার যে কোনো সমস্যা হলে ইনস্ট্যান্টলি সলিউশন পেয়ে যান। সো এটার জন্য অবশ্যই আমাদের এই কোর্সটা চেক আউট করতে পারেন, লিঙ্ক কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, লেটস ব্যাক ইনটু দ্য ভিডিও। অনেকক্ষণ ধরে আমরা বেশ কিছু টপিক নিয়ে কথা বললাম, যেমন কোডিং কি, এটার কোন সেক্টরটা আপনার চুজ করা উচিত, এটার ফিউচার কেমন, বা বেশ কিছু ছোটোখাটো বেসিক বিষয় নিয়ে কথা বললাম। এখন জাস্ট সিম্পল একটা দুইটা আমি অ্যাডভাইস দিতে চাই, যে বিষয়টা আপনার ক্যারিয়ারে আশা করি হেল্প করবে। প্রথমত, আপনি যখন বিগিনার প্রোগ্রামিং শিখতে যাবেন, তখন আপনি অনেক বেশি ম্যানিপুলেট হবেন। কখনো মনে হবে আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, কখনো মনে হবে ইথিক্যাল হ্যাকিং শিখবেন, কখনো মনে হবে আপনার অ্যাপ ডেভেলপমেন্ট শিখবেন, কখনো মনে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখবেন। সো এই অবস্থাতে, বিগিনিং অবস্থাতে আপনার কখনোই এক ক্যারিয়ার থেকে অন্য ক্যারিয়ারে শিফট করা উচিত নয়। আপনি ডেফিনেটলি যেই স্কিলটা শিখতে চান, সেই নির্দিষ্ট একটা স্কিলেই ফোকাস থাকা উচিত। একজন বিগিনার হিসেবে সবচেয়ে বড় যে মিস্টেকটা করে, এটা হচ্ছে ক্যারিয়ার সুইচ করা। ডেফিনেটলি সবার শুরুতে আপনি চেষ্টা করবেন যেই সেক্টরটা নিয়ে আপনার কাজের প্রতি ইন্টারেস্ট, আপনি যে সেক্টরটাতে জাম্প করতে চান, সেই সেক্টরটা এক্সপ্লোর করতে চেষ্টা করবেন। যদি মনে হয় যে না, এই সেক্টরটা আপনার জন্য না, দেন আপনি সুইচ করতে পারেন। তবে 1 মাস পর যদি আপনি এভাবে সুইচ করতেই থাকেন, তাহলে আলটিমেটলি অ্যাডভান্স কিছুই শিখতে পারবেন না। এটার জন্য আপনি খাতা কলম নিয়ে বসে আগে রিসার্চ করুন যে আপনি কোন টপিকটা শিখতে চান, কোনটার প্রতি আপনার ইন্টারেস্ট বেশি, এটার ডিমান্ড, এটার মার্কেট ভ্যালু, এটার ফিউচার, এরপরে এটা কতটা কঠিন, আপনি শিখতে পারবেন কিনা, আপনার ইন্টারেস্টের সাথে বা আপনার কাজের সাথে মিলে কিনা, দেন আপনি সেই স্কিলটা শিখতে যাবেন, যেন অ্যাটলিস্ট আপনার সময়টা নষ্ট না হয়। তা না হলে ক্যারিয়ার শিফট করতে করতে ভাই আপনার জীবনটাই শেষ হয়ে যাবে। এটার জন্য সবার শুরুতে আপনি নোটপ্যাড বা আপনার খাতায় লিখে ফেলুন, আপনি নোট ডাউন করে ফেলুন যে আপনার ইন্টারেস্টটা কি, আপনি কি হতে যাচ্ছেন, আপনি কোন টেকনোলজিটা চুজ করবেন, কোন ল্যাঙ্গুয়েজটা দিয়ে শুরু করবেন, অ্যান্ড এটার ফিউচার অপরচুনিটি, এটার ডিমান্ড, এবং এই মুহূর্তে এটার ট্রেন্ড আছে কি না। দেন এই সকল জিনিসের উপর ডিপেন্ড করে এটার বেনিফিটগুলো দেখে আপনি সেই ক্যারিয়ারটা চুজ করুন। সো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।